সড়ক রয়েছে, সড়কটির মাঝখান দিয়ে আপনি হেঁটে গেলেন, অথচ ফুট ওভার ব্রিজ রয়েছে সেটি ব্যবহার করলেন না, শিকার হয়ে গেলেন ঠিক এইভাবে কোনো একটি গাড়ির সাথে দুর্ঘটনার। অর্থাৎ এখন প্রশ্ন হলো, ঢাকা শহরে অনেকগুলো ফুট ওভার ব্রিজ রয়েছে কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করছে না, কিন্তু কেন জানাবো এই প্রতিবেদনে। মাথার উপরেই রয়েছে ফুট ওভার ব্রিজ, অথচ সেটি ব্যবহার করছেন না অধিকাংশ পথচারী। সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করলেও তাতেও যেন পরোয়া নেই। এই চিত্র শাহবাগ এলাকার। এখন প্রশ্ন আটকে গেছে, পথচারীরা কেন ব্যবহার করছেন না ফুট ওভার ব্রিজ? শুধুই কি মানসিকতা কিংবা সদিচ্ছার অভাব, নাকি অন্য কিছু? যেমন এই ব্যক্তি, দ্রুতগতিতে ছুটে আসছে প্রাইভেট কার, পেছনে আছে আরও দুটি মোটরসাইকেল, অথচ তার তোয়াক্কা না করেই ব্রিজের নিচ দিয়েই পার হলেন সড়ক। কিন্তু কেন? প্রশ্ন করতেই বেরিয়ে এলো তার তিক্ত অভিজ্ঞতার কথা আর অভিযোগের লম্বা ফিরিস্তি। আসলে ফুটওভার ব্রিজের উপরে অনেক ময়লা আবর্জনা থাকে, এটা হচ্ছে পরিষ্কার করা হয় না। আপনি ওই পাশে একটা আছে, এগুলো আছে, আপনার এখানে মলমূত্র থাকে, অনেকের ব্যাড স্মেল আছে। এই জন্য হচ্ছে আমি এখান দিয়ে আসি, অনেকেই দেখবেন এখান থেকেই আসে, কারণ হচ্ছে উপরের পরিবেশটা ঠিক নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুধু এই ব্যক্তি নয়, অধিকাংশ পথচারীর কথা একই রকম। কারো অভিযোগ ওভারব্রিজে নেশাগ্রস্তের আড্ডা, তো কেউ ভীত ছিনতাইকারীর আনাগোনায়, আবার কারো মুখে উঠে এসেছে সংস্কারের উপদেশ। হাঁটার মতো উপযোগী না, আর হচ্ছে ওখানে অনেক টোকাই থাকে, ছিনতাইকারীর ভয় থাকে, এজন্য একা একা ওখান দিয়ে যাওয়ার জন্য এটা নিরাপদ না। এজন্য আমরা দুর্ঘটনা হবে জেনেও আমরা রিস্ক থাকা সত্ত্বেও আমরা নিচ দিয়ে যেতে হয়, উপর দিয়ে যেতে পারি না। দেখপথ উঠছি, নেমে আসছি, রাস্তা দিয়ে ক্রসিং করছি, জানি রাস্তা দিয়ে অনিরাপদ ক্রসিং হইতে, তারপরে কিছু করার নাই, ঝুঁকি নিয়ে ওখান দিয়ে রাস্তা ফেরতে হয়, ওখান দিয়ে অনিরাপত্তা থাকে। পুরাতন হয়ে গেছে, এগুলো সংস্কার নাই। এবং দেখবেন যে অনেক, যেমন সায়েন্স ল্যাব অনেক চাপা, যে বিভিন্ন এখানে একটা জনবহুল একটা পয়েন্ট, এখানে যখন মানুষজন ইউজ করবে সেরকম এরকম জায়গা নেই, অনেক সংকীর্ণ আর কি। খাবার নিয়ে এসেছি হাসপাতালে, কারণ এটা দিয়ে যাইতে তো উঠতে হইব, সিঁড়িতে পরে নামতে হইব, এটা একটা দূরত্ব আছে যেন অনেক, এই কারণে শর্টকাট। ওদিক দিয়ে যে আসা উচিত ছিল, খেয়াল করতে পারি নাই, এইটা বাস্তব কথা। এদিকে পথচারীদের অভিযোগ আর তিক্ত অভিজ্ঞতার সাথে সহমত বিশেষজ্ঞরাও। একই সাথে যেহেতু এটা ফুটপাতের উপর দিয়ে বেশিরভাগ সময়ে সেই আমাদের এই ফুটওভার ব্রিজগুলোর প্রবেশমুখ এবং বহির্গমনের রাস্তা থাকে, এবং সেখানে খুবই সংকীর্ণ দেখা যাচ্ছে যে কেউ যদি উঠতে থাকে, একই সময় যদি কেউ যদি নামতে আসে, পাশাপাশি যে যতটুকু জায়গা তার দরকার পড়ে সেই জায়গাগুলো সে আসলে প্রয়োজনীয় যে জায়গা, সেই জায়গাটা সে পায় না, যার ফলে কেউ হয়তোবা একবার দুইবার উঠার পরে তৃতীয়বার হয়তোবা চিন্তা করে যে না ঠিক আছে, আমি অন্য কোনো উপায়ে যাই, যাতে অন্য কারোর সাথে কোনো ধরনের ধাক্কা কিংবা যেন না লাগে। একই সাথে দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুদের জন্য সেখানে যেহেতু আমাদের আগে থেকেই সেটার প্রভিশন ছিল না, যে স্লোপগুলো থাকে আর কি, এগুলো অনেক সময় খুবই বেশি রকমের স্লোপ থাকার ফলে ওই শিশু এবং বয়স্করা ওরকমভাবে উঠতে এবং নামতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হয়। আর যেটা নেশাখোরের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেহেতু ওটা ব্যবহার হচ্ছে না, ব্যবহার না হওয়ার ফলে সেই স্পেসটা একটা, যেহেতু লোকজন যাতায়াত করে না, পথচারীও নাই, সো অনেকেই সেটা তাদের একটা সেফ একটা প্লেস হিসেবে তারা চিন্তা করে, তাদের নিজেদের একটা রেস্টিং প্লেস হিসেবে তারা ব্যবহার করে আর কি। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ওভারঅল সিস্টেমের এই মনিটরিংয়ের বিষয়গুলো না থাকার ফলে তারা সেই সুযোগটা সে গ্রহণ করে। একদিকে যেমন ফুট ওভার ব্রিজগুলোর সংস্কার প্রয়োজন, অপরদিকে পরিবর্তন প্রয়োজন মানুষের মন মানসিকতার, তবেই সমস্যার সমাধান হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।